সো আপনাদের এই অভিযাত্রা সম্পর্কে একটু শুনি, বলেন। ধন্যবাদ। ধন্যবাদ সোহেল মাহমুদ ভাই। আমরা অত্যন্ত আনন্দিত এবং যে সন্দীপ লিগেসি কাপ আয়োজনে আমাদের যথেষ্ট আমরা দূর থেকে আসায় তারা যথেষ্ট আমাদের আপ্যায়ন করছে। পাশাপাশি আমাদের এখানে নিউ ইয়র্কের অবস্থানরত বরিশালের বিভিন্ন রকমের নেতৃবৃন্দ তারা আমাদের সাথে অংশগ্রহণ করছে এবং আমরা তাদের কেউ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি আমি শুরুতেই বেশ কিছু আবেদন রাখছিলাম এই আয়োজকদের কাছে যে তারা যাতে ওই জিনিসগুলো ব্যাপারগুলো তারা আমলে নেয়। ভবিষ্যতে দূরের যে টিমগুলো আছে সেই টিমগুলোর এন্ট্রি ফির ব্যাপারে যাতে তারা বিবেচনায় নেয় কিভাবে সেটা ভয়েড করতে পারে। পাশাপাশি এবং তাদের থাকা খাওয়ার ব্যবস্থা একদিন আগে করলে সেটা আমি আবারও বলছি এটা করলে খুশি হব। আমরা আসলে বাফেলো থেকে আসছিলাম আজকে, আপনারা সবাই জানেন সকালেও আমাদের সোহেল ভাই এটা কভারেজ করছে। তো আমাদের খেলা অনেক সুন্দর ছিল, আমাদের প্লেয়াররা অনেক নাইস ছিল, বাট তারা অনেক জার্নি করে আসছে। সামহাও আমরা হয়তো বা মেক করতে পারি না, বাট ইনশাল্লাহ নেক্সট ইয়ারও আমরা অংশগ্রহণ করব। এবং যারা আয়োজক ছিল তাদের আমি ধন্যবাদ জানাই এগেন, তাদের আয়োজন খুবই সুন্দর ছিল এবং আমরা দূর থেকে আসার কারণে তারা আমাদের যথেষ্ট সম্মান এবং রেসপেক্ট প্লাস আপ্যায়ন সবই করেছেন, এজন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আমি আমাদের সাথে যারা প্লেয়ার ছিলেন আমাদের বাফেলো থেকে আসছেন এবং নিউ ইয়র্ক সিটি থেকে যারা জয়েন্ট হয়েছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাদের সাথে অনেক অনেক প্লেয়ার বাফেলো থেকে আসছে যারা রাতে নাগুমাইয়ে এখানে খেলা করছেন। সো তারা আবার আজকেও চলে যাবেন নাগুমাইয়ে। সো আমি তাদেরকে ধন্যবাদ জানাই কষ্ট করার জন্য অনেক, এবং আমি তাদের নেক্সট কোনো খেলার জন্য আমি শুভকামনা রাখতেছি। ধন্যবাদ। থ্যাংক ইউ রেজভি ভাই, আর অ্যাগেন থ্যাঙ্কস সোহেল মাহমুদ ভাইকে। কারণ যখন প্রথম আসি সোহেল ভাই আমাদের এত সুন্দরভাবে কাভারেজ দিয়েছে, হয়তো আমরা খেলায় রেজাল্ট করতে পারি না, তারপর দুইটা জিতছি হারছি, খেলার একটা অংশ। আমরা অনেক জার্নি করে আসছি, ঠিক মতো ঘুম হয় নাই, কিচ্ছু হয় না, তারপর আমরা খুশি। আমরা আরো থ্যাঙ্কস জানাই সন্দীপ রিজেন্সি কাপ কমিটি সবাইকে। সবাই দোয়া করবেন আবার যেন আমরা এখানে আবার পুনরায় খেলা নিয়ে আসতে পারি। আমি যে কোনো একজনের কাছে যাই, খেলছেন আপনি? হ্যাঁ, তো আমি কেমন লাগছে এই বয়সে এসে একটা টুর্নামেন্টে অংশ নিয়ে? আপনি কি ফাঁস করে দিলেন গোমর? গোমর না, দেখে মানে young, সেটাই এই জন্য আমরা তো দেশে খেলাধুলা করছি, রকিব ভাই রাকিব ভাই আমরা সবাই দেখে করছি। এবং এখানে আমি আমেরিকাতে 2010 সালে এসে তো 10, 11, 12, 13 কয়েক বছর খেলাধুলা করছি। 19 সালে আমি মুভ করছি বাফেলোতে। তারপরে তো সবাই এখন বৃহৎ আমাদের বাঙালি কমিউনিটি ওখানে। তারপরে এখন মাঝখানে গ্যাপ থাকার পরেও যেহেতু কমিউনিটি আছে আর আমরা যেহেতু খেলাধুলা করছি, আমাদের ওখানকার ইয়াং জেনারেশনের জন্য আমরা আবার খেলাধুলা ইনভলভ হয়েছি। আমরা ওখানেও খেলাধুলা ছাড়ছি এবং এখানে আজকে আসার উদ্দেশ্য আমাদের যে আমাদের যারা ইয়াং আছে তাদেরকে এরকম আসতে হবে, সারা আমেরিকাতে খেলতে হবে এবং বাংলাদেশ ন্যাশনাল টিমে খেলতে হবে, এরকম তাদেরকে উৎসাহিত করার জন্যই আমরা আজকে এখানে এই টুর্নামেন্টে আসলে অংশগ্রহণ করছি। এটার জন্যই আমরা এখানে আসছি। আমাদের ডেফিনেটলি আমাদের বয়স হয়েছে, বাট তাদেরকে ইয়াং জেনারেশনের জন্য আমরা এখন খেলাটা কন্টিনিউ করছি। সবাই দোয়া রাখবেন এবং আপনি কিছু বলবেন? ওকে, আমি একটা ইস্যু জানতে চাই, সেটা হলো এই যে আপনারা অনেক দূরে এসছেন, একটা স্পন্সর লাগে, আর আপনি করছেন বা যে কোনো একজন তো করছে নিশ্চয়ই। তো আমি একটু শুনতে চাই এই প্রক্রিয়াটা আপনারা আসলে মেনটেন করেন কিভাবে? কার কাছ থেকে জানবো? আপনার কাছ থেকে জানবো না ভাইয়ের কাছ থেকে জানবো? হ্যাঁ, মানে প্রত্যেকটা অনুষ্ঠানে বা প্রত্যেকটা আয়োজনে টুর্নামেন্টে তো কিছু না কিছু খরচ আছে, আপনারা কানেক্ট করেন কিভাবে? এটা কি কন্টিনিউয়াস একজনের কাজটা করে না বিভিন্ন সময় বিভিন্ন জনের কাছে যেতে হয়? না, সত্যি কথা বলতে এটা মূলত আমাদের স্পন্সর আছে যারা নো ফিক্স। আমরা যদি সামনে যে কোনো টুর্নামেন্টকে সামনে রেখে বা সারা বছর বিভিন্ন খেলাধুলার অংশ হিসেবে আমাদের কিছু স্পন্সরের কাছে আমরা যাই, তারা সবসময় কিছু লিমিটেড কিছু মানুষ আমাদের পাশে থাকে। পাশাপাশি আমরা নিজের প্লেয়ার দ্বারা নিশ্চয়ই মানে তাদের পাশে আমরা থাকি আর কি। এর নাম কি বলা যায় নাকি কোন স্পন্সরের, যে তাদের ইন্সপায়ার করার জন্য? হ্যাঁ, অবশ্যই। আমি এই মুহূর্তে স্মরণ করছি স্পন্সর হিসেবে আমাদের এই রিজভি ভাই আমাদের সাথে তো আছেন, কামরুজ্জামান নয়ন ভাই আছেন, থানন রেজভি, উনি অ্যাটর্নি অ্যাট ল বাফেলো অঞ্চলের, উনি আছেন। পাশাপাশি আছেন আপনার সম্মিলিত বরিশাল বিভাগবাসী, দ্য নিউ ইয়র্ক সিটির যে বরিশালের আঞ্চলিক সংগঠন, তারা সম্মিলিতভাবে আমাদেরকে স্পন্সর করে থাকেন। আমি একটা কথা বলবো, সেটা হলো 10 মিলে করি কাজ, হারি জিতি নাইলাস। আমরা বাফেলো থেকে আসছি, বাফেলোর আমরা বরিশালবাসী সবাই এটার সাথে সম্পৃক্ত এবং নিউ ইয়র্ক সিটির বরিশালের সমিতি
যারা কর্ণধার আছে তারাও আমাদের সিটির সাথে- লোকজন আপনাদের হেল্প হ্যাঁ, করে? এই যে আমার মামার সামনে আছে, কাইকুবাদ ভাই নিউ ইয়র্ক আরো সিটির না? সাইড বাই ছিল, আরো লোক ছিল, ওনারা চলে গেছেন ও, অনেক ধন্যবাদ। এটা একটা হ্যাঁ। বিরাট ব্যাপার। বাট আমরা ওইটাই 10 মধ্যে করি কাজ হারিজিনা সবাই মিলেই আমরা এটা আয়োজন করছি। ওকে, তাহলে ধন্যবাদ, ভাইয়ের কথা একটু শুনে ফেলি তাহলে। হ্যাঁ, হ্যাঁ, ধন্যবাদ। ধন্যবাদ যারা বরিশালের পক্ষে খেলছেন, সবাইকে আমি চিনিও না, অনেকের সাথে পরিচয়, না, অনেক ছোট ভাইরা দেখলাম, সবাইকে অশেষ ধন্যবাদ জানাই আপনি কি কষ্ট করার জন্য। নিউ ইয়র্ক সিটির না না না, আমি বাফলো থেকে আসছি, আসছেন? আমি বাফলো থেকে আসছি। ওকে, আমার অধিনায়ক রাকিব সহ অধিনায়ক রকি, আপনারা তো চ্যাম্পিয়ন বোধ হয় না এই বাফলোতে? বাফলোতে আমরা চ্যাম্পিয়ন ছিলাম। আমি জি, বাফলো শুনেছি, আপনি champion। তো বলেছিলেন বোধ হয়। তো এই ওরা অক্লান্ত পরিশ্রম করে, ওদেরকে আমার হৃদয়ের অন্তরস্থল থেকে অনেক ধন্যবাদ। আমি বাফলোতে জি, কিন্তু thank you, প্রচুর সময় মামুন ভাই, দিয়েছি, thank you, জি। প্রচুর সময় দিয়েছি, কিন্তু আপনাদের ফুটবল কভার করা হয় না। আমি এই ভাইয়ের কাছে আসি, তারপর আপনার কাছে আসতেছে না, আপনি আপনার কাছ থেকে একটু শুনি প্রতিক্রিয়া। ধন্যবাদ আজকের এই যে আয়োজক, সবাইকে ধন্যবাদ। এবং যারা দূর দূরান্তর থেকে বাফলোর থেকে আসছেন, আমাদের বরিশাল টাইগার এবং বরিশালবাসী, আমি তাদেরকেও ধন্যবাদ দেব, এত দূরের থেকে আসছেন। আমি অবশ্য কালকে রাত্রে এবং আগের দিন জানতে পারছি, যদি আগে জানতাম তাহলে হয়তো তারা এত দূরের থেকে আসছে, একটা ব্যবস্থা, থাকা খাওয়ার একটা ব্যবস্থা করতে পারতাম। হ্যাঁ, তারপর অনেক আমরা ধন্যবাদ। যতটুকু আগামীতে পারছি, ইনশাল্লাহ করবেন। ইনশাল্লাহ অবশ্যই করব। আর যতটুকু আমরা পারি সহযোগিতা অবশ্যই করব, কারণ এই প্রথম আমাদের এই টুর্নামেন্টটা নিউ ইয়র্কে আসলো খেলতে। আমার কাছে নিজের কাছেও, আমি একজন ফুটবল প্লেয়ার না হইলেও, হ্যাঁ, বরিশাল টিম প্রথম, আমার নিজেও ফুটবল প্লেয়ার না হইলেও আমার কাছে খুব ভালো লাগতেছে আজকে। আমি আসলে সোহেল ভাই যে প্রশ্নটা করছে যে স্পন্সরটা কিভাবে কালেক্ট হয়, বাকি আমি একটা ক্লিয়ার করব। আসলে অনেকেই ক্লিয়ার করছে, আমি একটু ভালো করে ক্লিয়ার করার ট্রাই করতেছি। সো আপনারা জানেন যে স্পোর্টস আসলে একটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস, যেটা আমাদের ফিফা ওয়ার্ল্ড কাপ গেছে, দেখছেন আপনি কত স্পন্সর হয়েছে। সো আমাদের এই যে দুই প্লেয়ার দেখতেছেন, এরা কিন্তু আসলে সুনামধন্য প্লেয়ার, এবং সবাই আমাদের এই যারা এই সুমন ভাই আছে যারাই আসছে সবাই কিন্তু ভালো খেলে। সো আসলে আমাদের বরিশাল টাইগার প্রথমে আমাদের ডিস্ট্রিক্ট পর্যায়ে খেলা হয়েছিল বাফেলোতে, তারা কিন্তু ট্রফি নিয়েও আসছিল, হ্যাঁ, চ্যাম্পিয়ন হয়েছিল, চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে আসছিল। বাট এবার আমরা বিভাগীয় পর্যায়ে যখন আসছি, সো এটা তাদের কাছে অনেক অফার আসছিল আউটসাইড থেকে যে তাদের স্পন্সর করার জন্য। বাট আমরা যেটা করছি, আমাদের, আপনি সোহেল ভাই অবশ্যই জানেন যে আমাদের বরিশালের কিন্তু সংগঠন আছে বাফেলোতে। হ্যাঁ, সো আমরা বলছি না, আমাদের প্রথম খেলা যখন বিভাগীয় পর্যায়ে যাইতেছে, এই খেলাটা আসলে আমাদের বরিশালবাসী যারা আছে এরা সম্পূর্ণ স্পন্সরটা করবে। এরা আমার বরিশালবাসী ছাড়া আমরা কারো বাইরের কোন স্পন্সর এবার অ্যাকসেপ্ট করি না, যেটা আমি ভালো মতো আবার ক্লিয়ার করতেছি। বাট আমাদের থানন কি বরিশাল নাকি? না, থানন এসবি বরিশাল না, আমি ওইটা ক্লিয়ার করতেছি। থানন এসবির সাথে তাদের একটা ইয়ারলি কন্ট্যাক্ট আছে, বিগিনিং এ যখন তাদের টিমটা হয়েছিল। সো সেই অনুযায়ী থানন এসবি ভাই আছে, বাট এর বাইরে আমরা কোনো স্পন্সরই যাই না, কারণ আপনাদের নিজেদের মধ্যে আছে। রাইট। আমাদের স্পন্সর, যেমন আমি নিজেও স্পন্সর করেছি, বাট বাহির থেকে অনেক স্পন্সর অনেকেই দিতে চাইছে। আসলে আমাদের বাফেলোবাসী অনেকেই আসলে আমার মনে হয় যে তারা আসলে কি বলবো আর, মানে তারা ইচ্ছাকৃতই, মানে আমরা কিন্তু কারো কাছে যাই না আসলে স্পন্সরের জন্য, বা তারাই উইলিংলি তাদের ফোন দিছে, ভাই তোমাদের সহযোগিতা আমরা Okay, করবো। I got it. But আমরা আসলে মেইনলি কারো কাছ থেকে নেই নাই। এবার প্রথম খেলাটা আমরা ট্রাই করছি, বরিশালের আমরা যারা আছি তারাই স্পন্সর করার জন্য, এবং আমরা নিউ ইয়র্ক সিটিতে আইসে আমরা কায়কোবাদ ভাইকে পাইছি, আমাদের সাইদ ভাই আছে লোনবিসার, সে আসছিল এখানে, তারাও আমাদের একটা স্পন্সর করেছে। সো ইনশাল্লাহ আমাদের এবারগো খেলা আমাদের কোনো সমস্যা হয় না, আমাদের নিজেরাই আমরা কন্ট্রোল করতে পারছি। বাট ইনশাল্লাহ আমরা জানি না সামনে ফিউচারে আরো ভালো করবেন। সামনে আরো অনেক ভালো ধন্যবাদ, করবেন। অনেক ধন্যবাদ। আপনি কিছু বলতে চাইছিলেন বোধহয়। সোহেল ভাই, হ্যাঁ, জানেন কিনা যে আমাদের কিন্তু বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল বাফেলো আছে এখন। লাস্ট হ্যাঁ। 2 ইয়ার্স ধরে আমরা প্রত্যেক বছর 3-4টা করে টুর্নামেন্ট করি, আমরা ওই ইসের সদস্য স্পোর্টস কাউন্সিলের। আর যেহেতু স্পন্সর, প্রত্যেক ব্যবসায়ী যারা রিয়েলটর আছে, রেস্টুরেন্ট মালিক, যেমন অ্যাটর্নি তানরিজবি ভাই, সবাই কিন্তু আমাদেরকে মানে সর্বত্র সাহায্য করে। তো সবাইকে ধন্যবাদ আপনার মধ্যে দিচ্ছি, এবং আমাদের স্পোর্টস কাউন্সিলের সভাপতি সেক্রেটারির পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। এবং আপনার আমন্ত্রণ থাকলে আমাদের 26 তারিখে ইন্টারন্যাশনাল কাপ, আমরা সবাইকে আমন্ত্রণ করছি লিগ। এই 26-এ? এই, হ্যাঁ, 26-এ মানে ওকে, date হয়তো একটু আগে মনে হতে আমার পারে, একটা আপনাকে জানাবো আমার ইনশাআল্লাহ। একটা ওইখানে এন্টিটি আছে বাফলো প্রতিদিন, আপনি হ্যাঁ। জানি না আপনারা জানেন কিনা? হ্যাঁ, ওরা আসে তো আমাদের, হ্যাঁ, আতিক cover আছে, করে। আতিক হ্যাঁ, কাবার তো 5-6টা ওরা আছে, সবাই ইনশাআল্লাহ আসে আতিক ইনশাআল্লাহ। থাকবে। আর ভালো থাকেন, আপনিও আসেন, আপনার ধন্যবাদ, অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। জি জি, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, ভালো থাকেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
আপনার ভাই গায়ে ওই ভিডিও লই দেন আমরা I can't